আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনাদের এই ভিডিওতে পশ্চিম মেদিনীপুরের খানকা শরীফ কাদেরিয়া মেহেরিয়া উর্ফে আলা হুজুর পাকের পবিত্র খানকা শরীফের ইতিহাস সম্পর্কের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মেদিনীপুর খানকা শরীফ, যেটি মূলকে হিন্দুস্তানের রিয়াসাত ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের মিয়াবাজার এরিয়ায় এই পবিত্র খানকা শরীফটি রয়েছে। এই পবিত্র খানকা শরীফের প্রতিষ্ঠান রেখেছিলেন কুতুবুল আকতাব সৈয়দনা সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে জামানা আলা হুজুর পাকে নামে চেনে। মেদিনীপুর খানকা শরীফে কাদেরিয়া মেহেরিয়া অল ভারতে কাদেরিয়া সিলসিলার মহান কেন্দ্র। কুতুবুল আকতাব সৈয়দনা ও মাওলানা হযরত সৈয়দ শাহ মেহরে আলী আল কাদরি আল হাসানি আল হুসেনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উর্ফে আলা হুজুর পাক কিবলা এই খানকা শরীফে বিরাজমান থেকে আলা হুজুর পাক নুরানি শিক্ষা ও আলোকময় হিদায়াত ভারতের লক্ষ লক্ষ মানুষের কলবের ভিতরে নুরানি জজবা ও ইমানের জোশ প্রত্যেক মানুষের কলবের ভিতরে দিয়েছিলেন। এই খানকা শরীফে বসে আলা হুজুর পাক অসংখ্য বেধর্মী মানুষকেও দিন ইসলামের মধ্যে কনভার্ট করেছিলেন এবং অসংখ্য খলিফাও এই খানকা শরীফে বানিয়েছিলেন। এবং হযরত আলা হুজুর পাকের কনিষ্ঠ পুত্র হযরত সৈয়দনা সৈয়দ শাহ ওলি মুর্শিদ আলী আল কাদরি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহত্যাগ করার পর তার একমাত্র পুত্র হযরত সৈয়দনা সৈয়দ শাহ মহিনুদ্দিন হারুন আলী রশিদ আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাজ্জাদানশীন হন এবং পরবর্তীকালে তিনি তার একমাত্র পুত্র সৈয়দনা ও মাওলানা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তাফা হযরত আল কাদরিকে তার জানাশীন হিসেবে গণ্য করেন এবং মেদিনীপুর খানকা শরীফে গাদিনশীন হিসেবে তানাকে বসান। এবং হযরত আল কাদরি 22 নম্বর মফিদুল ইসলাম লেন, কলকাতা দরবার শরীফের বড় হুজুর হিসেবে সকলের কাছে পরিচিত। এবং বড় হুজুর দেহ রাখার পর অর্থাৎ উনি ইন্তেকালের পর বর্তমানে মেদিনীপুর খানকা শরীফের সাজ্জাদানশীন ও গাদিনশীন হলেন তার কনিষ্ঠ পুত্র হযরত সৈয়দ শাহ জেলাল মুর্শিদ আল কাদরি। এবং মেদিনীপুর খানকা শরীফে বাৎসরিক উরুস শরীফ যা বহুকাল ধরে হয়ে আসছে, তা আজও এখানে বর্তমান সাজ্জাদানশীন হযরত সৈয়দ শাহ জেলাল মুর্শিদ আল কাদরি তত্ত্বাবধানে 6 এবং 7 ফাল্গুন এই খানকা শরীফে উরুস শরীফ হয় এবং এই উরুস শরীফে বহু মানুষ আসেন এবং দোয়া ও ফায়েজ হাসিল করেন।